আচ্ছা, এখানে এমন কেউ আছে যে ডিপোজিট করে ফেলছে? এমন কেউ কি আছে এখানে যে ডিপোজিট করছে? হ্যান্ড রেজ করেন। ডিপোজিট কে করছেন? হ্যান্ড রেজ করেন। আমি তো দেখছি অনেকে করছে ডিপোজিট গ্রুপের ভিতরে, আর অনেকে বলছে আগামীকালতে করবে। এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারা কারা করছেন ডিপোজিট? আমি একটু মিউট করে দেই। আচ্ছা, অমি ইকবাল কত ডলার করছেন? মাইক অন করে দিয়েছে, কত ডলার? সবাই ডিপোজিট করলে এখন দিয়ে একটা ট্রেড নিয়ে প্রফিট করে দিতাম কিছু টাকা, অল্প অল্প অল্প। সবাই যদি ভাইয়া ডিপোজিট করে। $60। $60 অমি ইকবাল, আচ্ছা। তো সবাই যদি দেখা যেত যে ভাইয়া আমি 50%। আচ্ছা, তো এখানে যে কয়জন আছে করেছি এগুলো তো হবে না। $60। যদি আজকে 50% এর মতো করতো তাহলে দেখা যেত যে এখন মার্কেটে গিয়ে আপনারা আমার সাথে 3-4টা ট্রেড নিতেন, কিছু টাকা প্রফিটও হয়ে গেল এক্সট্রা। আচ্ছা, আমাদের টাইম জোনটা হচ্ছে ইউটিসি প্লাস 6, এটা আমি গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে? হ্যালো আপনারা। হ্যালো হ্যাঁ দেবদাস। হ্যাঁ। হ্যালো, হ্যাঁ, বলেন। বলতেছি আমি তো বিকাশে করছিলাম কিন্তু এখন তো আসেনি। আসে নাই, আসবে, সমস্যা। আমি বলছিলাম না বিকাশে করলে একটু টাইম লাগে, এই কারণে বলছি একদিন আগে হ্যাঁ করে হ্যাঁ রাখার হ্যাঁ জন্য। চলে আসবে। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আর ওইটা আচ্ছা কি আমরা ফেল? আমরা কি এখন একটু ওয়েট, ডিপোজিট করবো একটু ওয়েট, ঠিকভাবে করা? সোহান একটু ওয়েট। আচ্ছা, দেবদাস, যদি ওইটা ফেল্ড আছে কিনা একটু দেখবেন। ওটা যদি ফেল্ড লেখা উঠে আমার সাথে একটু যোগাযোগ করবেন, আর যদি প্রসেসিং এ থাকে তাহলে এটা আপনি রাতের ভিতরে বা সকালের ভিতরে ঢুকে যাবে অ্যাকাউন্টে। একটু দেখবেন ক্লাস আচ্ছা শেষে আচ্ছা যে প্রসেসিং নাকি ফেল্ড হয়ে গেছে। ঠিক আচ্ছা আছে? ওকে, এমডি সোহান। আচ্ছা। এমডি সোহান। এমডি সোহান। জি, হ্যাঁ। মানে আমাদের কি এখন এই অবস্থায় ডিপোজিট করা ঠিক হবে? ডিপোজিট যদি আমার সাথে ট্রেড করেন তাহলে করবেন, আর যদি নিজে নিজে করতে চান তাহলে করার কোনো প্রয়োজন নাই। যদি আমার সাথে আগামীকালকে ট্রেড করতে চান তাহলে ডিপোজিট করবেন। আর যদি আপনি নিজে নিজে করতে চান আরো পরে, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি নিজে নিজে করতে চান তাহলে এখন কেউ করবেন না। আর যদি আগামীকালকে আমার সাথে করতে চান সেই ক্ষেত্রে বলছি ডিপোজিট করার কথা। আর যদি নিজে নিজে করতে চান তাহলে আপনি আরো 2-3 মাস পরে করবেন। আর আমি তো আগামীকালকে ফ্রি একটা হ্যাঁ হ্যাঁ সিগন্যাল দিব। ভাইয়া, এটা একটু, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা আমি একটু তো ক্লিয়ার করে আগামীকালকে দিন ফ্রি। সবাইকে হ্যাঁ যে হ্যাঁ, আমি নিজে আগামীকালকে ফ্রি নিজে করতে সিগন্যাল মানা দিব। করে দিও। যারা আমার সাথে লাইভে ট্রেড করবে তারা ডিপোজিট করবে, আর যারা আমার সাথে করবে না বা নিজে নিজে করতে চায় তারা আরো পরে করবে। ঠিক আছে? ওকে। আর যাদের ডিপোজিট বাকি আছে, জি জি যারা। ভাইয়া। হ্যাঁ, যারা ডিপোজিট করে ফেলছেন অলরেডি, ওকে ফাইন। আর যারা এখন পর্যন্ত করেন নাই, আগামীকালকে ফ্রি সিগন্যাল দিব। তো আগামীকাল বিকেলের ভিতরে যেন ডিপোজিটটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? এখন যদি 50% মানুষ করতো তাহলে এখন মার্কেটে গিয়ে 3-4টা ট্রেড জি করতো। আচ্ছা। কিন্তু এখনো তো 50%ও করে নাই। যাক, কালকে করবে, কালকে ট্রেড করবে একবারে। ওকে, আজকে আমাদের ক্লাস হচ্ছে চার্ট প্যাটার্ন, এবং চার্ট প্যাটার্নের উপরে কিছু শিওর শর্ট থাকবে। ওই শিওর শর্ট গুলো, ঠিক আছে? ওকে। আগামীকাল রাত 8টায় সিগন্যাল হবে, তাই সবাই রেডি থাকবেন, 7:50-এ রেডি থাকবেন। ওকে, চার্ট প্যাটার্ন। আচ্ছা, 6টা চার্ট প্যাটার্ন দেখাবো, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্যাটার্ন গুলো খুবই ইজি, প্যাটার্ন গুলো খুবই ইজি। জাস্ট যদি একটা প্যাটার্ন বুঝে যান তাহলে সবগুলো প্যাটার্ন অটোমেটিক বুঝে যাবেন। ঠিক আছে? আচ্ছা, আমাদের ফার্স্ট প্যাটার্ন হচ্ছে ডাবল টপ। ঠিক আছে? ফার্স্ট প্যাটার্ন কোনটা? ডাবল টপ। আচ্ছা, ডাবল টপ এটা কেন হয়েছে? ডাবল টপ এটার নাম কেন হয়েছে এখন একটু বুঝেন। মার্কেট কোন ট্রেন্ড? নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, তার মানে কি মার্কেট হচ্ছে একটা আপ ট্রেন্ড। এখন উপরে গিয়ে যখন মার্কেট উপরে যাচ্ছিল, এইখান থেকে ফার্স্ট টাইম কি করেছে? বাধা পেয়েছে। বাধা পেয়ে নিচের দিকে মার্কেট মুভ নিয়েছে। ওকে, নিচের দিকে মার্কেট ব্যাক করেছে। এখন আমরা কি করব? এইখানে একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। এখন মার্কেট যেহেতু নিচের দিকে ব্যাক করছে, তো নিচে কোথাও না কোথাও গিয়ে মার্কেট কি করবে? সাপোর্ট নেবে। তার প্রিভিয়াস লেভেলে গিয়ে মার্কেট কি করবে? সাপোর্ট নেবে। এখন যেইখানে সাপোর্ট নেবে আমরা কি করব? সেইখানে একটা সাপোর্ট লাইন ড্র করব। ঠিক আছে? এখন মার্কেট এখান থেকে উপরে যাবে। তো আমাদের রুলস মোতাবেক আমাদের 50% চান্স হচ্ছে মার্কেট তার রেজিস্ট্যান্সকে টাচ করবে, এবং সেখান থেকে কি করবে? মার্কেট নিচের দিকে ব্যাক করতে পারে। ঠিক আছে? তো মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, চান্স হচ্ছে 50%। তো আমরা কি করব? এইখান থেকে যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, কিন্তু এইখান থেকে একবার মার্কেট কি করেছে? ব্যাক করেছে। এখন মার্কেট কি করছে? আবার উপরের দিকে যাচ্ছে। তো যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, তাহলে আমাদের এইখানে রেজিস্ট্যান্সটা কিন্তু হ্যাভি না। আমার হ্যাভি কোনটা? সাপোর্ট লাইন। তো এখন যখন মার্কেট রেজিস্ট্যান্সের কাছে যাবে,
আমরা কি করব, যদি ভালো কোনো কনফার্মেশন পাই তখন আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করব। ওকে, এখন এই প্যাটার্নটা দেখে আমাদের কি মনে হচ্ছে, ডাবল টপ। এখন ডাবল টপ কেন মনে হচ্ছে, এইখানে মার্কেট কি করেছে, একটা রেজিস্ট্যান্স নিয়েছে, এইখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, তার মানে কি দুইটা রেজিস্ট্যান্স নিয়েছে। উপরে যেহেতু হয়েছে, তো উপরে হওয়ার কারণে এটার নাম হয়েছে ডাবল টপ। আর যদি নিচের দিকে হতো তাহলে হতো বটম। উপরে হচ্ছে আমাদের টপ আর নিচে হচ্ছে আমাদের বটম। ওকে, আচ্ছা, এইখানে একটা টপ তৈরি করেছে, এইখানে একটা টপ তৈরি করেছে, ঠিক আছে, ফার্স্ট টপ এন্ড সেকেন্ড টপ। এই কারণে এটার নাম হয়েছে কি ডাবল টপ প্যাটার্ন, অনেকটা এম এর মতো দেখতে, হ্যাঁ, এম প্যাটার্ন। আচ্ছা, তো এরকম প্যাটার্ন যখন হয় তখন মার্কেটে কি হয়, মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে রিভার্স হওয়ার চান্স থাকে। তখন ওই যে মার্কেট আপ ট্রেন্ড আছে, এখন কখন ডাউন ট্রেন্ডে শিফট করবে আমাদের প্রবলেম হয় না, আমরা বুঝতে পারি না যে কখন ডাউন ট্রেন্ডে শিফট করবে। এরকম প্যাটার্ন যদি হয় আপ ট্রেন্ডের ভিতরে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখান থেকে এখন ডাউন ট্রেন্ডে শিফট হতে পারে। আপ ট্রেন্ড ছিল, এখন ডাউন ট্রেন্ড হয়ে যাবে মার্কেট। ওকে, এখন শিওর শটটা কোথায় হবে আমাদের, এখন একটু বুঝছেন। যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, এখান থেকে দুইবার মার্কেট কি করছে, রিভার্স নিছে, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে মার্কেট আপ ট্রেন্ডের ক্ষমতা নাই, মার্কেট আপ ট্রেন্ডের ক্ষমতা শেষ। কেন শেষ, আমরা প্রথমে কি দেখেছি, মার্কেট একবার এখান থেকে ব্যাক করেছে, তাহলে আমরা বুঝতে পারছি যে মার্কেট এখনো আপের দিকে যেতে পারে। কিন্তু মার্কেট কি করেছে, আবার ঠিক সেম ভাবে এখানে আরেকবার রিভার্স নিয়েছে, তাহলে একবার নিয়েছে, দুইবার নিয়েছে। এখন আমরা বুঝতে পারছি যে মার্কেট হয়তো এখন আপ ট্রেন্ড আর যাবে না, এখন মার্কেট কি করতে পারে, ডাউন ট্রেন্ডে আসতে পারে। আমি বলছি যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসবেই, আসতে পারে। ঠিক আছে, মার্কেট যেহেতু ডাবল টপ করেছে, মার্কেট কিন্তু ট্রিপল টপও করতে পারে। এইখান থেকে মার্কেট রিভার্স করার চান্স হচ্ছে কত পার্সেন্ট, 60%। ঠিক আছে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মার্কেট রিভার্স হওয়ার চান্স হচ্ছে ডাবল টপ প্যাটার্নের উপর ভিত্তি করে 60%। যখন ট্রিপল টপ প্যাটার্ন হবে, এটা আমি দেখাবো, তখন হয়ে যাবে আমাদের 80% অথবা 85% বলতে পারি আমরা। ঠিক আছে, যেহেতু ডাবল টপ দেখছি, ডাবল টপই বুঝি। এরকম ডাবল টপ প্যাটার্ন হলে মার্কেট রিভার্স করার চান্স থাকে 60%। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, দেখতে হবে যে মার্কেট তার সাপোর্ট লাইনটাকে ভেঙে দেয় কিনা। যদি মার্কেট তার সাপোর্ট লাইনটাকে ভেঙে দেয়, ওকে, আমরা কি করব, এখানে ট্রেডটা বিরত রাখবো। কেন রাখবো, মার্কেট যখন তার লেভেলকে ভাঙে, মার্কেট রিটেস্ট করার জন্য একবার তার লেভেলকে টাচ করার জন্য উপরে এবং নিচের দিকে যায়। আমি গতকালকে ভিআইপিতে এটা বুঝাইছিলাম, এখন মানে লাইভে গিয়ে বুঝাইছিলাম, মানে সিগন্যাল দেওয়ার সময়। এখন আমি প্যাটার্নে বুঝাচ্ছি। ঠিক আছে, রিটেস্ট, তারপর কালার চেঞ্জ, এগুলো মার্কেটে গেলে বেটার ভাবে দেখা যায়। ওকে, এখন দেখেন, এইখান থেকে যখন ডাবল টপ প্যাটার্ন হয়েছে, ডাবল টপ প্যাটার্ন যখন হয়েছে, আমাদের দেখতে হবে এই লেভেলটা ভেঙে দেয় কিনা। যদি লেভেলটা ভেঙে দেয়, তাহলে আমরা একটু ওয়েট করব। ওয়েট করব কেন, মার্কেট কি করবে, লেভেল যেহেতু ভাঙছে, মার্কেট একবার রিটেস্ট করবে, রিটেস্ট করার জন্য উপরের দিকে যাবে। ঠিক আছে, এটা আমাদের সাপোর্ট লেভেল ছিল, ভেঙে যাওয়ার পর এখন এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, তো এখন মার্কেট কি করেছে, এইখানে এসে কোন একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, বাধা পেয়েছে। তো আমরা এখান থেকে এখন বুঝতে পারলাম যে সেলার্স এই লেভেল থেকে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমরা এই ক্যান্ডেল একটা শিওর শট নিতে পারবো তখন। এটা আমাদের উইন রেশিও থাকবে 95%। ঠিক আছে, উইনিং একুরেসি থাকবে 95%। এখান থেকে আমরা কি করতে পারবো, একটা শিওর শট নিতে পারবো। ধরেন আপনি $5 ট্রেড করছেন, $2 ট্রেড করছেন, $10 ট্রেড করছেন, এখানে আপনি $30 $40 ট্রেড করতে পারবেন। ঠিক আছে, 95% একুরেসি। আচ্ছা, এটা আমি যদি একটা এক্সাম্পল দেখাই, একটু নোট করে রাখবেন কখন শিওর শট গুলো হয়। প্রত্যেকটা প্যাটার্নই এরকম, জাস্ট একটু মাথায় রাখতে হবে, একটা প্যাটার্ন বুঝলে সবগুলো বুঝে যাবেন অটোমেটিক। ওকে, ডাবল টপ প্যাটার্ন, হ্যাঁ, মার্কেট কোন ট্রেন্ডে আছে, টপ ট্রেন্ডে আছে। এখান থেকে কি করেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়েছে। এখান থেকে কি করেছে, মার্কেট সাপোর্ট নিয়েছে। আচ্ছা, এইখান থেকে যে মার্কেট সাপোর্ট নিল, এখন এইখান থেকে মার্কেট কেন সাপোর্ট নিল, এটা একটু যদি আমরা একটু দেখতে যাই, একটু দেখেন, হ্যাঁ, আমি একটা চলে আসছে যেহেতু দেখাই দিই, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। মার্কেট কেন এখান থেকে সাপোর্ট নিল, যদি এটা ছবি, কিন্তু মার্কেট কেন এখান থেকে সাপোর্ট নিয়েছে, তার প্রিভিয়াস একটা লেভেল আছে, লেভেলটা দেখবেন, এই যে একটা লেভেল, এই যে লেভেল দেখছেন। মার্কেট কি করে বলেছিলাম না, মার্কেট অলওয়েজ তার লেভেল ফলো করে। মার্কেট যেহেতু এখন নিচের দিকে নামছে, তো কতটুকু নামতে পারে, তার প্রিভিয়াস যে লেভেল আছে লেভেল পর্যন্ত। ওকে, মার্কেট কি করেছে, তার লেভেলকে সম্মান দিয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এইখান থেকে সেম ভাবে আবার কি করেছে, রেজিস্ট্যান্স নিয়েছে। এখন কি হবে, ডাবল টপ প্যাটার্ন হয়ে গিয়েছে। এখন মার্কেট কি করবে, হয়তো তার লেভেলটাকে ভেঙে দিবে। আমি বলছি না ভাঙবে, হয়তো ভেঙে দিবে। কিন্তু এমনও হতে পারে এখানে মার্কেটটা সাপোর্টে ক্লোজিং দিছে এবং আপনি একটা কনফার্মেশন পাইছেন যে মার্কেট আপে যাবে, আপনি আপে ট্রেড নিয়ে নেবেন তখন।
তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট হয়তো ট্রিপল টপ করতে পারে। ওকে, যেহেতু এটা ডাবল টপ, মার্কেটটা লেভেলকে ভাঙছে। এখন আমরা ট্রেডটা কোথায় নেব, এখন এটা একটু দেখেন। যেহেতু মার্কেটটা লেভেল ভেঙে দিছে, আমরা এখানে ট্রেড করব না। কখন ট্রেড করব? ওই যে বললাম রিটেস্ট করবে, লেভেল ভাঙার পর একবার একটা ক্যান্ডেল তার ওই লাইনটাকে টাচ করার জন্য উপরের দিকে যাবে। এখানে যে নীল কালার ক্যান্ডেলসটা হচ্ছে আমাদের মার্কেটের গ্রিন ক্যান্ডেল, মানে বায়ার ক্যান্ডেল। এটা কি করেছে? টাচ করার জন্য একবার উপরের দিকে গিয়েছে, তার লেভেলটাকে ফুলফিল করেছে, এবং এর পরে ক্যান্ডেলটা কি হয়েছে আমাদের ডাউনের জন্য শিওর শট হয়েছে। ঠিক আছে, ওকে। আর আর দেখাবো না, আমি এখন প্যাটার্ন গুলো দেখিয়ে যাই। হ্যাঁ, এই প্যাটার্ন গুলোর ছবি দিয়ে দিব। আজকে আপনারা কি করবেন, মার্কেটে গিয়ে এরকম প্যাটার্ন কোথায় কোথায় হচ্ছে আপনারা দেখবেন, দেখে কি করবেন, শিওর শট হচ্ছে কিনা, রিটেস্ট হচ্ছে কিনা। আজকে আপনাদের কাজ হচ্ছে এগুলো অ্যানালাইসিস করা। ওকে, আর সবাই শেষ পর্যন্ত থাকবেন, সবাই শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমাদের লাস্ট ক্লাস, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। যারা সিগন্যাল নেবে, অন্তত আগামীকালকে যারা সিগন্যাল নেবে তারা শেষ পর্যন্ত থাকবেন। আর যারা সিগন্যাল ফলো করবেন আগামীকালকে, তারা আপনারা না থাকলেও পারেন শেষ টাইমে, ওটা আপনাদের দরকার নাই। যারা সিগন্যাল নেবে জাস্ট তাদের জন্যই দরকার আছে। ঠিক আছে, শেষ পর্যন্ত থাকবেন যারা সিগন্যাল নেবেন কালকে। ওকে, ডাবল বটম। আচ্ছা, ডাবল বটমটা আমরা পরে দেখি, আমরা ট্রিপল টপটা দেখি আগে, তাহলে আমাদের আরো সুবিধা হবে। আমরা ডাবল টপ দেখেছি, এখন হচ্ছে আমরা ট্রিপল টপ দেখবো। ওকে, তো আমরা ডাবল টপ দেখেছিলাম কি, মার্কেট একটা এম প্যাটার্ন ক্রিয়েট করছে এবং এইখান থেকে তার লেভেলটাকে কি করছে, ভেঙে দিছে। তো আমি কি বলছিলাম, যদি এইখানে মার্কেটটা সাপোর্টে ক্লোজিং দেয় এবং যদি আপনি কনফার্মেশন পান, তাহলে কি করবেন, আপের জন্য ট্রেড করবেন। ঠিক আছে, আবার সেম ভাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে, এখান থেকে কি করছে, মার্কেট আবার রিভার্স করছে। তাহলে একটা টপ হলো, দুইটা টপ হলো, তিনটা টপ হলো। তো এখন আমরা বুঝতে পারছি যে মার্কেট বারবার একই লেভেল থেকে বাধা পেয়ে নিচের দিকে নামছে। তার মানে এখানে বায়ারের শক্তি কমে গিয়েছে, এখন সেলার্স এখান থেকে বারবার অ্যাক্টিভ হচ্ছে। তো আমরা বুঝতে পারছি যে মার্কেট এখন আপ ট্রেন্ড থেকে হয়তো ডাউন ট্রেন্ডে শিফট হবে। আর এই ট্রিপল টপ হলে আমাদের ডাউন ট্রেন্ডে শিফট হওয়ার একুরেসি হচ্ছে 80 থেকে 85%। ওকে, এখন ওকে, ট্রিপল টপ যখন হবে আমাদের দেখতে হবে যে মার্কেটটা লেভেলটাকে ভাঙে কিনা। যদি মার্কেটটা লেভেলটাকে ভেঙে দেয়, আমরা কি করব, ওয়েট করব রিটেস্টের জন্য। ঠিক আছে, আপনি এখানে $5 ট্রেড করতেছেন, রিটেস্ট যখন হয়ে যাবে আপনি তখন $30 বা $20 নিয়ে একটা ট্রেড করবেন। মানে শিওর শট হলে কি হয়, আপনি জাস্ট দুই তিনটা ট্রেড বেশি করবেন, এনাফ। আর এর থেকে বেশি কোনো দরকার নাই। ওকে, রিটেস্ট করবে, আপনি কি করবেন, তখন ডাউনের জন্য একটা ট্রেড করবেন। ইজি, প্রত্যেকটা প্যাটার্ন ইজি। ঠিক আছে, আচ্ছা এখন ডাবল বটম। আচ্ছা, ডাবল বটম দেখে আমরা কি বুঝতে পারছি, আমরা ডাবল টপ দেখেছিলাম। ডাবল টপ কোন ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল। আর ডাবল বটম কোন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, রাইট? জাস্ট সেম, কিন্তু উল্টো। আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড, এটাই হচ্ছে পার্থক্য। কাজ সেম। মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, নিচ থেকে কি করেছে, সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। ওকে, এখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে, মার্কেট নিচের দিকে আসতেছে। আমরা জানি হয়তো আমাদের সাপোর্টকে টাচ করে মার্কেট আবার উপরের দিকে যেতে পারে। আমাদের চান্স হচ্ছে কত পার্সেন্ট, 50%। ওকে, তো এখন মার্কেট কি করেছে, আবার সেম ভাবে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে। ওকে ফাইন, তাহলে এখন এখানে একটা বটম ক্রিয়েট করছে, এখানে একটা বটম ক্রিয়েট করছে, তাহলে এটা হলো কি, ডাবল বটম প্যাটার্ন হয়ে গিয়েছে, একটা ডাবল প্যাটার্নের মতো দেখতে। এখন এরকম প্যাটার্ন হলে 60 থেকে 65% টার্গেট থাকে মার্কেট হয়তো মুভমেন্টটাকে চেঞ্জ করবে, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, হয়তো আপ ট্রেন্ডে যাবে। তো আমাদের কি করতে হবে, যখন মার্কেট তার রেজিস্ট্যান্সে যাবে আমাদেরকে ওয়েট করতে হবে যে মার্কেট তার লেভেলটাকে ভাঙছে কিনা। যদি লেভেলটাকে ভেঙে দেয়, তাহলে আমরা কি করব, ওয়েট করব, রিটেস্ট হলে আমরা আপের জন্য ট্রেড করব, শিওর শট। ঠিক আছে, আর যদি না, মার্কেট তার রেজিস্ট্যান্সে ক্লোজিং দিয়েছে এবং কি হয়েছে, একটা কনফার্মেশন দিয়েছে যে মার্কেট আবার ডাউনের দিকে যাবে, তো আমরা কি করব, আবার যখন কনফার্মেশন পাবো ডাউনের জন্য ট্রেড করব। যদি আবার এইখান থেকে মার্কেট টাচ করে উপরের দিকে যায়, তাহলে তখন এটা হয়ে যাবে কি আমাদের ট্রিপল বটম। ঠিক আছে, তো এটা গেল ডাবল বটম। ট্রিপল বটমটা দেখাচ্ছি, খুব ইজি, জাস্ট একটু বুঝতে হবে আপনাকে, আর কিছুই না। আর এগুলো মার্কেটে অনেক দেখতে পারবেন, আপ ট্রেন্ডে দেখতে পারবেন, ডাউন ট্রেন্ডে দেখতে পারবেন, সাইডওয়েজ মেক করবে, ট্রিপল টপ, ডাবল বটম, এগুলো মেক করবেই আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। যেগুলো বেশি হচ্ছে ওগুলোই দেখাচ্ছি। ঠিক আছে, আরো অনেক প্যাটার্ন হয়, বাট ওইগুলো শিখতে গেলে বা ওইগুলো যদি বেশি বুঝতে যান, তাহলে মনে করেন যে আপনি সহজগুলাই ভুলে যাবেন। আর সহজগুলাই মার্কেটের ভিতরে কিন্তু বেশি দেখা যায়। ঠিক আছে, আর হার্ড যেগুলো আছে ওগুলো মার্কেটে খুব কম দেখা যায়, আর ওগুলো দরকারও নাই। আপনি কম শেখেন, কমের ভিতরে যেগুলো পাবেন এইগুলো নিয়ে আপনি ট্রেড করেন, অনেক কিছু করতে পারবেন। বেশি জানতে গেলেই সমস্যা হয়ে যাবে, বেশি প্যাটার্ন ফলো করতে গেলেই আপনি আউলায় যাবেন, তখন আর মাথা কাজ করবে না, মাথা তখন আর ঠিক মতো কাজ করবে না। ঠিক আছে, যা শিখাইতেছি ডেমোতে প্র্যাকটিস করবেন, দেখবেন অনেক পাবেন,
অনেক ট্রেড করতে পারবেন। আচ্ছা, ট্রিপল বটম। আচ্ছা, মার্কেট কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। আমরা ট্রিপল টপ দেখছিলাম, ঠিক সেম এটার উল্টো করে দেন, ডাউন ট্রেন্ড। ট্রিপল টপ আপ ট্রেন্ডে ছিল, আর ট্রিপল বটম কোন ট্রেন্ডে আছে? ডাউন ট্রেন্ডে আছে। তো আমরা ডাবল বটম কি করেছিল, আমাদের ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করেছিল, এখান থেকে কি করেছে, মার্কেট তার লেভেলটাকে ভেঙে দিচ্ছে। কিন্তু কি বলছিলাম, যদি এখানে আপনি কনফার্মেশন পান ডাউনের জন্য ট্রেড করবেন। আবার ঠিক সেম ভাবে এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। তো এখন আমাদের চান্স হচ্ছে 80 থেকে 85% মার্কেট তার লেভেলটাকে ভেঙে আপের দিকে কন্টিনিউ করবে। কেন এখন কন্টিনিউ করবে? মার্কেট বারবার নিচে আসার চেষ্টা করতেছে, কিন্তু কি করতেছে, একই জায়গা থেকে মার্কেট বাড়ি খেয়ে উপরের দিকে যাচ্ছে। তার মানে কি, ডাউনের সেলারের শক্তি নাই, ঠিক আছে, বায়ার্সের শক্তি অনেক, যে কারণে মার্কেট বারবার আপের দিকে পুশ করতেছে, ঠিক আছে। তো এই কারণে আমাদের মার্কেট লেভেল ভেঙে যাওয়ার চান্স হচ্ছে এখান থেকে ট্রিপল বটম হলে 80 থেকে 85%। তো আপনি দেখবেন লেভেলটা ভেঙে যায় কিনা। যদি লেভেল ভাঙে তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি রিটেস্টের জন্য ওয়েট করবেন, সেখান থেকে আপনি শিওর শট নিয়ে আপের জন্য যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো 5 নাম্বার এবং 6 নাম্বার প্যাটার্নটা, ঠিক আছে, এটা একটু হার্ড মনে হতে পারে আপনার কাছে। আচ্ছা, 5 নাম্বার এবং 6 নাম্বার প্যাটার্নটা একটু দেখেন, এটা হয়তো আপনার কাছে একটু হার্ড মনে হতে পারে, ঠিক আছে, এটা একটু খেয়াল করেন। ওকে, তো মার্কেট কোন ট্রেন্ড, এই প্যাটার্নটার নাম হচ্ছে কি, হেড এন্ড শোল্ডার্স। এই প্যাটার্নটার নাম হচ্ছে হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন। এখন এই প্যাটার্নটার নাম হেড এন্ড শোল্ডার্স কেন হলো, এটা যদি বোঝাতে যাই, হেড মানে কি, হেড অর্থ হচ্ছে মাথা, আর শোল্ডার অর্থ হচ্ছে আমাদের কাঁধ, রাইট। শোল্ডার অর্থ হচ্ছে কাঁধ এবং হেড অর্থ হচ্ছে মাথা, ঠিক সেম দেখেন এই প্যাটার্নটারও কিন্তু মাথা আছে এবং দুই সাইডে কাঁধ আছে, ঠিক আছে। উপরেরটা হচ্ছে আমাদের হেড, এই সাইডেরটা হচ্ছে আমাদের লেফট শোল্ডার, এবং এই সাইডেরটা হচ্ছে আমাদের রাইট শোল্ডার, যেই কারণে এই প্যাটার্নটার নাম হয়েছে হেড এন্ড শোল্ডার। ওকে, এখন দেখেন, যদি এই প্যাটার্নটা একটু ভালো করে বোঝেন তাহলে পরের প্যাটার্নটা বুঝে যাবেন, ইনভার্স হেড এন্ড শোল্ডার। এটা বুঝলে পরেরটা খুব সুন্দরভাবে বুঝে যাবেন, আর ওটাই হচ্ছে আমাদের লাস্ট প্যাটার্ন। ওকে, আচ্ছা, তো এই প্যাটার্নটা কি, হেড এন্ড শোল্ডার। এখন মার্কেট কোন ট্রেন্ডে আছে, একটা আপ ট্রেন্ডে আছে, রাইট। আচ্ছা, এখন দেখেন আমি একটু ভালো করে বুঝাই, মার্কেট কি করেছে, এই লেভেলে এসে, সরি, এই লেভেলে এসে মার্কেট কি করেছে, রেজিস্ট্যান্স নিয়েছে, রাইট। এখন মার্কেট নিচের দিকে নামবে, যতটুকু পর্যন্ত নামবে সেটা হবে আমাদের সাপোর্ট লাইন, ঠিক আছে। ওকে, মার্কেট এখান থেকে কি করেছে, সাপোর্ট নিয়েছে, এখন মার্কেট উপরের দিকে যাবে। তো আমাদের উপরে একটা লেভেল আছে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, সে তার লেভেলটাকে ভাঙতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে। এখান থেকে আমাদের ব্যাক করার চান্স হবে কত পার্সেন্ট, 50%। ওকে, মার্কেট কি করেছে, তার লেভেলটাকে ভেঙে দিয়েছে, ওকে ফাইন, আমরা আপের জন্য ট্রেড করব। এখন মার্কেট কোথাও না কোথাও গিয়ে তো আবার লেভেল ক্রিয়েট করবে, তাই তাই না, আবার তো মার্কেট রিভার্স করবেই, একবার তো মার্কেট উপরের দিকে যাবে না, একটু পুল ব্যাক দিবে মার্কেট, ঠিক আছে। তো এইখান থেকে কি করেছে, আবার মার্কেট রিভার্স নিয়েছে, ঠিক আছে। এখন এটা হয়ে গেল আমাদের রেজিস্ট্যান্স 1, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স 2। এখন মার্কেট নিচের দিকে নামবে, তো কতটুকু পর্যন্ত নামতে পারে, আমাদের এই যে রেজিস্ট্যান্স 1 লিখেছি, এটা তো এখন আমাদের সাপোর্ট হিসেবে কাজ করবে, রাইট। কিন্তু মার্কেট কি করেছে, তার এই সাপোর্টটাকে ফলো করে নেই, মার্কেট নিচের দিকে নেমে গিয়েছে এবং মার্কেট তার এই সাপোর্টটাকে ফলো করেছে, ঠিক আছে। তো এই সাপোর্টটাকে বাড়ি খেয়ে কি করেছে মার্কেট, এখান থেকে যদি আমাদের কনফার্মেশন দেয় আমরা আপের জন্য ট্রেড করব। ওকে, ঠিক আছে, আমরা এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে, এখন মার্কেট উপরের দিকে যাবে, তো কতটুকু পর্যন্ত যাবে, আমাদের এই যে ফার্স্ট রেজিস্ট্যান্স আছে, হয় এই রেজিস্ট্যান্স পর্যন্ত, না হলে এই রেজিস্ট্যান্স পর্যন্ত। তো মার্কেট কি করেছে, তার ফার্স্ট রেজিস্ট্যান্সটাকে সম্মান করেছে। ওকে ফাইন, এখন আমরা পুরো প্যাটার্নটা দেখে কি বুঝতে পারছি, উপরে একটা মাথা আছে, দুই সাইডে দুটো শোল্ডার আছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা একটা হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন হয়ে গিয়েছে। ওকে, তো এরকম প্যাটার্ন হলে কি হয়, মার্কেট এখন মুভমেন্ট চেঞ্জ করবে, হয়তো তার লেভেলটাকে ভেঙে দিবে, ভেঙে দিলে আমরা কি করব, ওয়েট করব রিটেস্টের জন্য, যখন মার্কেট রিটেস্টের জন্য উপরের দিকে যাবে তখন আমরা একটা শিওর শট নেব, ঠিক আছে। ওকে, যদি এটা বুঝে যান তাহলে পরের প্যাটার্নটা বুঝে যাবেন। আর যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, ভিডিও থাকবে, ছবিও দিয়ে দিব, আপনারা বারবার দেখে নেবেন এবং প্র্যাকটিস করবেন, আজকের কাজই হচ্ছে প্র্যাকটিস করা। ওকে, আচ্ছা, ইনভার্স হেড এন্ড শোল্ডার, আমরা হেড এন্ড শোল্ডার্স দেখেছি, এখন এই প্যাটার্নটার নাম ইনভার্স হেড এন্ড শোল্ডার্স কেন হয়েছে। ইনভার্স হেড এন্ড শোল্ডার্স হওয়ার কারণ হচ্ছে, মার্কেট ওটা আপ ট্রেন্ড ছিল যে কারণে হেড এন্ড শোল্ডার্স ছিল, আর মার্কেট এখন ডাউন ট্রেন্ড উল্টো, যে কারণে এটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স হয়েছে, ঠিক আছে, জাস্ট ইনভার্সটা যোগ হয়েছে।
তো আমরা ঠিক সেম ভাবে বুঝতে পারছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড। আমরা দেখে কি বুঝতে পারছি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ড। তো মার্কেট কি করেছে, ফার্স্ট টাইম এইখান থেকে মার্কেটটা সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, মার্কেট কি করেছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে, এখন সাপোর্ট নিয়ে উপরের দিকে গিয়েছে। ওকে ফাইন, মার্কেট কি করেছে, আবার এইখান থেকে রেজিস্ট্যান্স নিয়েছে। এখন রেজিস্ট্যান্স নিয়েছে, ভালো কথা। মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড, তার মানে কি সেলারের শক্তি বেশি, ডাউনের শক্তি বেশি। তো মার্কেট কি করতে পারে, খুব সহজেই তার লেভেলটাকে ভাঙতে পারে। যদি মার্কেট লেভেলটাকে ভেঙে দেয়, ওকে ফাইন, আমরা ডাউনের জন্য আবার ট্রেড করতে পারবো। তো মার্কেট কি করবে, কোথাও না কোথাও গিয়ে আবার লেভেল ক্রিয়েট করবে। ওকে, তো মার্কেট এখানে আবার লেভেল ক্রিয়েট করলো, মার্কেট এখন উপরের দিকে গেল। আমাদের ফার্স্ট লেভেল ছিল এটা, আচ্ছা এটা হচ্ছে আমাদের সাপোর্ট 1, আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট 2। ওকে, তো মার্কেটের ফার্স্ট লেভেল ছিল এটা সাপোর্ট 1, কিন্তু এটা তো এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তাই না? কিন্তু মার্কেট কি করছে, তার এই লেভেলটাকে ভেঙে উপরের দিকে চলে গিয়েছে। এখন এইখানেও তার একটা লেভেল আছে। তো মার্কেট কি করেছে, এই লেভেলটাকে ফলো করেছে। ফলো করে মার্কেট কি করেছে, আবার নিচে ব্যাক করেছে, ডাউনে ব্যাক করেছে। তো আমরা কি করব, এখানে যদি আমরা কনফার্মেশন পাই, ডাউনে ট্রেড করব। এখন মার্কেট কতটুকু পর্যন্ত নিচে নামতে পারে, আমাদের হয়তো এই লেভেল পর্যন্ত, না হলে আমাদের এই লেভেল পর্যন্ত। যদি এই লেভেলটাকে ভেঙে দেয়, তাহলে এই লেভেল পর্যন্ত আসবে। কিন্তু মার্কেট কি করেছে, আমাদের প্রথম লেভেলটাকেই সম্মান করেছে, ফার্স্ট সাপোর্টকেই সম্মান করেছে। ওকে, মার্কেট যদি এখান থেকে আবার উপরের দিকে যায়, তাহলে আমরা পুরো প্যাটার্নটা দেখে কি বুঝতে পারছি, যে এটারও হেড আছে, দুই সাইডে শোল্ডার আছে। তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, এটা একটা ইনভার্স হেড এন্ড শোল্ডার্স প্যাটার্ন, রাইট? তো এখন মার্কেট কি করবে, এরকম প্যাটার্ন হলে মার্কেট এখান থেকে তার লেভেলটাকে ভাঙতে পারে। যদি ভেঙে দেয়, ওকে ফাইন, আমরা এখানে ট্রেড করব না, আমরা ট্রেড করব যখন মার্কেট রিটেস্ট করার জন্য তার লেভেলকে টাচ করবে, আমরা তখন আপের জন্য শিওর শট নেব। ওকে, ক্লিয়ার সবাই? এই 6টা প্যাটার্নই ছিল। আর এই প্যাটার্নগুলোই হেড এন্ড শোল্ডার্স, ইনভার্স হেড এন্ড শোল্ডার্স, এগুলো একটু কম হয়। বাট প্রথম যে 4টা দেখাইছি, এগুলো আপনারা অনেক বেশি দেখতে পারবেন। আপ ট্রেন্ডের ক্ষেত্রেও দেখতে পারবেন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও দেখতে পারবেন, সাইডওয়েজে দেখতে পারবেন। ঠিক আছে, অনেক হবে এগুলো। বাট হেড এন্ড শোল্ডার্স, ইনভার্স হেড এন্ড শোল্ডার্স, এগুলো একটু কম হয়। বাট মার্কেটে হবে বিদায় আমি একটু দেখাই দিলাম আপনাদেরকে। ঠিক আছে, ওকে। আমি লাইভে আছি। আচ্ছা, মাইকটা অন করে দিচ্ছি। সবাই কি বুঝতে পেরেছেন, প্যাটার্নগুলো কি সবাই বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আর যারা ক্লাস মিস করেছে, আমি ভিডিও দিয়ে দিব আর ছবিগুলো দিয়ে দিচ্ছি। আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা কি করবেন, ভিডিওটা বারবার করে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। আজকে আপনাদের কাজই হচ্ছে প্র্যাকটিস করা। আর আগামী কালকে হচ্ছে আমাদের ফ্রি সিগন্যাল। তো রাত 8টার সময়, আমি বারবার করে টাইমটা বলে দিচ্ছি, 9টার সময় তো আমাদের ক্লাস হতো, বাট 8টার সময় হবে আমাদের ফ্রি সিগন্যাল। 8টার সময় ফ্রি সিগন্যাল দিব। আমাদের টাইম জোনটা হচ্ছে UTC+6। তো এটা আমি গ্রুপে একটা ছবি দিয়ে দিব, আপনার টাইম জোনটা ঠিক করে নেবেন। আর যাদের ডিপোজিট বাকি আছে, অলরেডি অনেকে ডিপোজিট করেছে। আর যাদের ডিপোজিট বাকি আছে, যদি বিকাশ নগদ রকেটের মাধ্যমে করতে যান, তাহলে অবশ্যই সকাল থেকে শুরু করবেন। কারণ হচ্ছে বিকাশ নগদ রকেট একটু টাইম লাগে, তাই সকাল থেকে শুরু করবেন, যাতে বিকেলের ভিতরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ হয়ে যায়। একবারে 8টার সময় সিগন্যাল দিব, আপনি 7টার সময় ডিপোজিট করতে যান না, তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। তাহলে কিন্তু আপনি মিস করবেন, আপনার ব্যালেন্স পরে অ্যাড হলে আপনি কিন্তু সিগন্যালটা মিস করবেন। তাই যারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে করবেন, অবশ্যই সকাল থেকে শুরু করবেন। আর যারা বাইন্যান্সে করবেন, তারা যখন খুশি করেন, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। আর যদি কোনো আপডেট দেওয়া লাগে, সেটা আমি গ্রুপে জানিয়ে দিব। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ।